আলু কেমন হয়েছে? যখন খাবারের রিভিউ খুঁজি তখন আবার রিভিউটা দেয় না। তো এটা ছিল একটা আমাকে কমেন্ট করছে একজন ইউটিউবে যে তেল ছাড়াও রান্না করা যায়। তো ওনার কথা অনুযায়ী আমি রান্নাটা করছি। তো রান্নাটা কীভাবে করছি তার আগে আপনাদেরকে অবশ্যই ওনার স্ক্রিনশটটা দেখাই দিই। আপনি পেঁয়াজ, রসুন, মশলা এবং বেগুন সব একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে বসে দিতে বলছেন। তো আমার বাসায় যেহেতু বেগুন ছিল না, তো আলু ছিল, আমি কী করলাম, আলু দিয়ে রেসিপিটা সারাইলাম। তো আলু সুন্দর করে কেটে নিলাম, যেভাবে আমরা মাছের তরকারিতে আলু দিয়ে ওভাবে, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। যদিও বা আলুতে রসুনটা দিনে আমি পেঁয়াজটা দিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হালকা করে একটু হলুদের গুঁড়া দিলাম। এরপর হচ্ছে 1 চা চামচের মতো, 1 চা চামচের চাইতেও বেশি মরিচের গুঁড়া দিছি। মরিচের গুঁড়া দিতে গিয়ে দেখি মুগ গুঁড়া শেষ। এরপর আবারও আমার দিতে হলো আর কি মরিচের গুঁড়া নিয়ে। এরপর চিংড়ি শুটকি দিয়ে দিলাম। এরপর হচ্ছে 3 কাপ পানি দিয়ে দিলাম। এই 3 কাপ পানির মধ্যেই মূলত আলুটা সিদ্ধ হবে, আর আলুর একটু ঝোল থাকবে, আর বেশি কোনো কিছু দিব না। এরপর হচ্ছে ভালোভাবে চুলাটা জ্বালাই দিলাম। জ্বালাই দেওয়ার পর ঢেকে দিলাম। আবার নেড়ে দিতে ভুলে গেছি। এরপর এক ফাঁকে এসে আবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এভাবে সুন্দর করে বসাই দিয়ে এরপর চলে যাব বাহিরে এসে দেখি এত সুন্দর সন্ধ্যার টাইমটা আমার খুবই ভালো লাগে। এই যে যখন এই লাইটগুলো জ্বলে ওঠে, মিনারের লাইটটা যখন জ্বলে ওঠে তখন আরও বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এরপর এসে দেখি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মরিচের গুঁড়া আমার মনে হয় একটু কম দিলে ভালো হতো। কিন্তু যাই হোক, ভাবছি অনেক ঝাল হবে, কিন্তু খাওয়ার পরে রিভিউ তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানকার আলুগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে। তারপর রান্নার শেষে কী করলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই 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 ভালো লাগে। তো আপনারা দেখতেছেনই কীরকম, মানে মরিচের কটকটি, আমার কেমন যেন এখনও মরিচের কটকটিটা লাগতেছে, কিন্তু খাওয়ার সময় যে এটার টেস্ট কী বলবো। স্বামীর থেকে টেস্টটা নিলাম যে খাবারের টেস্টটা কেমন হয়েছে। প্রথমে বলছেন ভালোভাবে একটা রিভিউ, মানে আমি যখন চাই নাই তখন কিন্তু সুন্দর করে রিভিউটা দিছে। যখন চাইছি রিভিউ যে কীরকম একটা সুন্দর একটা রিভিউ দাও, সে আর রিভিউ দিল না। তো যে আমাকে বলছে যে তেল ছাড়াও রান্না করা যায়, তাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনি বলার কারণে আমি এভাবে ট্রাই করছি। তো রিভিউটা শুনেন। দন্না রিভিউ মানে স্পন্সর করে রিভিউ তো এদের রিভিউ না দিই, কিন্তু রিভিউ দিই না যারা যায় পারলে না। যাই হোক, সে তো আর রিভিউ দিল না। আজকের ভিডিও এদের পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।